বন্ধুরা, আপনারা যখন ফেসবুকের মনিটাইজেশন অপশানে এসে যখন এই ইনস্ট্রিম অ্যাড অপশানটিতে ঢুকতে যান তখন কিন্তু ঢুকতে পারেন না। ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলে কোনো কিছুই আসে না, কোনো পেজই ওপেন হয় না। তো আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই সমস্যার সমাধান মাত্র 1 মিনিটের ভিতরে করে নিতে পারবেন। তো চলুন সরাসরি মূল টপিকে চলে যাই। তো এই সমস্যার সমাধান করতে হলে সর্বপ্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করে দেবেন। তো আপনার ফেসবুকটা যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। আপডেট করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো আমার আপডেট করা আছে তাই আমি ওপেনে ক্লিক করে ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ফেসবুক ওপেন করার পরে প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলের ভেতরে ঢুকবেন। প্রোফাইল আসার পরে এখান থেকে সি ড্যাশবোর্ড এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই পেজ থেকে মনিটাইজেশন অপশানের ভিতরে ঢুকবেন। এবার এখান থেকে ইনস্ট্রিম অ্যাড এই অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ক্লিক করলে কিন্তু কোনো কিছুই আসছে না, কোনো পেজই ওপেন হচ্ছে না। তো এই সমস্যার সমাধান করতে হলে কিন্তু আমি এখন যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি এই সমস্যার সমাধান মাত্র 1 মিনিটের ভিতরে করে নিতে পারবেন। তো এখন আপনি যেটা করবেন এখান থেকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবেন। এবার উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। এই পেজটা স্ক্রল করে একেবারে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হেলথ অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান আছে। এই হেলথ অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজ থেকে রিপোর্ট এ প্রবলেম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে যাবেন। এখান থেকে হাউ টু রিপোর্ট এওএস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। এই পেজে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেওয়া আছে। তো এই অপশানগুলোর ভেতর থেকে আপনি রিপোর্টে প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। তারপর একটু নিচে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আছে ওয়াজ দিস হেল্পফুল, এর আন্ডারে দেখেন আছে ইয়েস আর নো। আপনি নোতে টাচ করবেন। নোতে টাচ করার পরে এই পেজে 4টি অপশান দেখতে পাবেন। তো আপনি 4 নাম্বার অপশানে ক্লিক করবেন, আদার অপশানে ক্লিক করবেন। আদার অপশানে ক্লিক করলে এই পেজে একটি খালি বক্স চলে আসবে। তো এখানে আপনার সমস্যাটা লিখতে হবে। আপনার ফেসবুকে যে সমস্যাটা হয়েছে সেটা এখানে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো আমাদের যেহেতু ইনস্ট্রিম অ্যাড অপশানটি ওপেন হচ্ছে না তার জন্য এই খালি বক্সে আমরা লিখতে পারি হ্যালো ফেসবুক টিম, মাই ফেসবুক ইনস্ট্রিম অ্যাড অপশান নট ওপেনিং, প্লিজ স্যার মাই প্রবলেম সলভ। শুধুমাত্র এইটুকু এখানে লিখবেন। তবে আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন। মোট কথা আপনার যে সমস্যা সেটা এখানে লিখতে হবে। তো এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দিতে পারেন। তো সমস্যাটা এখানে লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশান আছে। এই সাবমিট অপশানে ক্লিক করে সমস্যাটা ফেসবুক টিমের কাছে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনাকে 48 থেকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর দেখবেন অটোমেটিকই আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। আর এতেও যদি সমাধান না হয় তাহলে কমেন্টে লিখবেন, আমি এ বিষয়ে পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করব।